দেড় যুগ পর নাটোর চিনিকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১,০০০ টন বেশি চিনি উৎপাদন হয়েছে। এতে লোকসান কাটার আশায় কর্মকর্তারা। এবছর চাষিরা ভালো দাম পাওয়ায় চিনিকলে আখের সংকট হয়নি। নির্ধারিত ৬০ দিনের পরেও আরও ১৪ দিন চলছে আখ মাড়াই। সময় মতো সার, বীজ ও ঋণ সহায়তা পেলে এবং আখের মূল্য দ্রুত পরিশোধ হলে আখের উৎপাদন আরও বাড়বে বলেছেন চাষিরা। গত দেড় যুগ ধরে আখ মাড়াইয়ের লক্ষ্য পূরণ হয়নি নাটোর চিনিকলে। আখের সংকটে প্রতি মৌসুমেই নির্ধারিত সময়ের আগে বন্ধ হতো মাড়াই। তবে এবার উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার ১,০০০ টন বেশি। ৬০ কার্যদিবসে ৯০,০০০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে গত ২৯ নভেম্বর শুরু হয় কাজ। তবে আখের ভালো সরবরাহ থাকায় মোট ৭৪ দিন চলেছে মাড়াই। আর ৫,১৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদিত হয়েছে ৬,১৪৯ টন। কর্মকর্তারা জানান, মন্ত্রণালয় থেকে টাকা ছাড় হওয়ায় কৃষকদের দ্রুত মূল্য পরিশোধ করতে পারছেন তারা। সরবরাহ ভালো থাকায় এই মৌসুমে আখ মাড়াই হয়েছে প্রায় ১,০৮,০০০ মেট্রিক টন। প্রতি বছর গড়ে ১০ কোটি টাকা লোকসান গুনলেও এবার লাভের আশায় কর্তৃপক্ষ। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যথাসময়ে আখের মূল্য দিতে পারায় আমরাও চাষিদেরকে তাদের ক্যান প্রাইস প্রায় সমুদ্রের মতো হয়ে গেছে। অল্প কিছু বাকি আছে, যেটা আমাদের উৎপাদিত চিনি বিক্রি করে সেটা দিতে সক্ষম হবো ইনশাল্লাহ। নাটোর চিনিকলে আখ মাড়াইয়ের কাজ করেন ৭০০-র বেশি মৌসুমী শ্রমিক। মাড়াই শেষে বাকি সময় বেকার থাকেন বলছেন তারা। তাই সারা বছর মিলের উৎপাদন চালু রাখার দাবি তাদের। সুগার মিলে যদি অন্য কোনো প্রোডাক্ট আরও উৎপাদন করা যায় তাহলে ১২ মাস চলবে। আমার মিলটা আরও ভালো চলুক, বেশি দিন চলুক, তাহলে আমরা বেশি দিন চাকরি করতে পারবো। মিলে সরবরাহকৃত আখের দাম দ্রুত পরিশোধ ও ন্যায্য দাম পেলে মিলে আখ দেয়া বাড়বে বলছেন চাষিরা। আখের মূল্য ৩০০ থেকে ৩৫০ টাকা করা হয়, তাহলে আমাদের সব কৃষকের মোটামুটি একটু পোষাবে। এই টাকাটা আমরা যেন অতি তাড়াতাড়ি পাই। এটা যদি করে তাহলে আমাদের যত আখ চাষি আছে তারা আরও এই আখ চাষে আরও উদ্বুদ্ধ হবে। নাটোর চিনিকলে এই মৌসুমে উৎপাদিত চিনির মূল্য প্রায় ৭৭ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।